প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা পূর্ববর্তী দুটো ভিডিওতে অনির্দিষ্ট সমাকল সৌরেন্দ্রনাথ দের যে বই ছিল সেখান থেকে আমরা পূর্ববর্তী দুটো ভিডিও দেওয়া হয়েছিল এই চ্যানেলটিতে, এবং সেখানে আমরা তার বেসিক সূত্র এবং কিছু উদাহরণ চ্যাপ্টারে আলোচনা করেছিলাম। আজকে চ্যাপ্টারের ভেতরের অঙ্কগুলি শুরু হচ্ছে। এবার আমি যতটা পেরেছি এখানে সহজভাবে করার চেষ্টা করা হয়েছে। তোমরা চাইলে অঙ্কগুলিকে কিছু শর্টকাট মেথড অর্থাৎ স্টেপ জাম্প করেও করতে পারো। এখানে অলমোস্ট ডিটেলসেই করা হয়েছে, এবং পরবর্তী সময়ে যখন তোমরা প্র্যাকটিস করে যাবে তখন চাইলে অঙ্কগুলিকে ছোট ছোট করে করতে পারো। তো এখানে কোশ্চেন দেওয়া আছে। প্রথম যে কোশ্চেনটা বলেছে, সঠিক উত্তরটি নির্বাচন করো যে এন যে কোনো এক্স নিরপেক্ষ ধ্রুবক, অর্থাৎ এন যদি ধ্রুবক হয় তাহলে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর সূত্র কত। অবভিয়াসলি এক্স টু দি পাওয়ার এন এর সূত্র আমরা জানি, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। এক্ষেত্রে অপশন সিতেও আছে, অপশন বিতেও সেটা আছে। অপশনেতে সি নেই, ফলে সেটা লেখা যাবে না। কিন্তু এন মাইনাস ওয়ান হলে এই সূত্রটা সত্যি হয় না। কেন কি, এন যদি মাইনাস ওয়ান হয় তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান মিলে শূন্য হয়ে যাবে, সেক্ষেত্রে ইনফিনিটি দেবে। ফলে মাইনাস ওয়ান বাদে এক্স টু দি পাওয়ার এন, অর্থাৎ এন এর মান মাইনাস ওয়ান বাদে যে কোনোটার জন্য কিন্তু এই সূত্রটা সত্যি। ফলে বি এবং সি এর মধ্যে সি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। এবার বলছে এক্স এর সাপেক্ষে একটি ধ্রুবক কে এর সমাকল কত হবে, অর্থাৎ ইন্টিগ্রেশন কে ডিএক্স করলে কি পাবো সেটা বলেছে। তাহলে আমরা পাবো হচ্ছে গিয়ে কে এক্স প্লাস সি। 3 বলেছে, যদি ডিওয়াই বাই ডিএক্স 6x হয় তবে ওয়াই এর মান কত হবে। তো ডিওয়াই ডিএক্স যদি 6x হয় তাহলে আমরা যদি এখান থেকে নিয়ে সমাকলন করি তাহলে ডিওয়াই এর ইন্টিগ্রেশন ওয়াই, 6x এর ইন্টিগ্রেশন হবে হচ্ছে কি 6 বাইরে যাবে, এক্স এর ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই 2, কাটাকাটি করলে 3x স্কোয়ার প্লাস সি। এবার যদি দেখি অপশনে কিন্তু কোথাও সি ছিল না, অপশনে কোথাও সি নেই। তো সি যদি 0 হয় মনে মনে, তবে 3x স্কোয়ারের ডেরিভেটিভ কিন্তু 6x হয়। ফলে এখানে যে কোশ্চেনটা বলেছে তাতে 3x স্কোয়ার অপশনটা অ্যাপ্রোপ্রিয়েট। নেক্সট যেটা বলেছে 4 নাম্বার, সেক্স স্কোয়ার এক্স কোসেক স্কোয়ার এক্স এর কোনটা অপেক্ষক হবে, এদের মধ্যে কোনটা। তো শুরুতে দেখে অনেকে এটা ভুল করে যায় অ্যাকচুয়ালি। দেখো এখানে কি করা হলো, যে সেক্স স্কোয়ার এক্স কোসেক স্কোয়ার এক্সকে আমি যদি সাইন কসে কনভার্ট করি, সেক্স স্কোয়ার এক্স মানে হচ্ছে গিয়ে 1 কস স্কোয়ার এক্স, কোসেক স্কোয়ার এক্স মানে হচ্ছে 1 সাইন স্কোয়ার এক্স। এবং এটা একটা ইম্পর্টেন্ট জায়গা এই জায়গাটা, এবং অন্যান্য জায়গায় ক্যালকুলেশন আসতে পারে। ফলে আমি এখানে ইম্পর্টেন্ট হিসাবে মার্ক করে রাখছি। এইচএসের মানে এইচএসে আসার মতো অঙ্কটা এই ছোট্ট এই জায়গাটা অনেক বড় অঙ্কের মাঝখানেও আসতে পারে। এরকম যদি 1 থাকে, সেই 1কে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স। কখন লিখব, যদি নিচে সাইন স্কোয়ার কস স্কোয়ার বা এই জাতীয় কোনো প্রোডাক্ট থাকে তবেই লিখব। বলবে কেন, তাহলে দেখো আমরা কি করতে পারি, এদেরকে যখনই সেপারেট করব তখন সাইন স্কোয়ার কাটবে, ফলে 1 কস স্কোয়ার পড়ে থাকবে। আরেকবার যখন পার্ট করব কস স্কোয়ারটা কাটবে, তখন 1 সাইন স্কোয়ার পড়ে থাকবে। তাতে কি সুবিধা হচ্ছে, তাতে দুটো যে আলাদা আলাদা পার্ট হচ্ছে, 1 কস স্কোয়ার মানে হচ্ছে সেক্স স্কোয়ার এক্স, যার সহজেই সূত্র জানি আমরা, এবং কোসেক স্কোয়ার এক্স হয়ে যাবে আরেকটা পার্ট। 1 সাইন স্কোয়ার মানে তো কোসেক স্কোয়ার। ফলে এই ক্ষেত্রে সেক্স স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন ট্যান এক্স এবং কোসেক স্কোয়ারের ইন্টিগ্রেশন মাইনাস কট এক্স। মাইনাস কটকে ট্যানে কনভার্ট করতে পারি। এখন দেখো এখানে কোনো উত্তরই মিলছে না, মানে ইন্টিগ্রেশন যেটা আসছে, কিন্তু আমি যদি ভালো মতো লক্ষ্য করি এটা কিন্তু ট্যান এক্সের ফাংশন, অর্থাৎ ট্যান এক্সের অপেক্ষক। ফলে অপশন এ ইজ কারেক্ট এক্ষেত্রে কিন্তু বলেনি উত্তর কত, বলেছে যে উত্তরটা আসবে সেটা কার সাপেক্ষে আসবে। আমি দেখলাম তাদেরকে কনভার্ট করা যায় ট্যানের রেসপেক্টে, ফলে এটা একটা ট্যান এক্সের অপেক্ষক। এবার আমি যদি পরের পেজে আসি, তাহলে কট স্কোয়ারের ইন্টিগ্রেশন বের করতে বলেছে। আচ্ছা, আমি আগের দিনও বলেছিলাম উদাহরণ বলতে কি, যে সাইন স্কোয়ার এবং কস স্কোয়ার যদি অঙ্কের মাঝখানে থাকে তাহলে আমরা সোজা হাফ দিয়ে 2 বানাবো এবং তাদেরকে কস টু থিটার সূত্রে ফেলে দিব, সহজেই ইন্টিগ্রেশন হবে। হোয়ারঅ্যাজ সেক্স স্কোয়ার এক্স এবং ট্যান স্কোয়ার এক্স এর সহজেই ইন্টিগ্রেশন হয়, সেক্স স্কোয়ার এবং কোসেক স্কোয়ারের সহজেই ইন্টিগ্রেশনের সূত্র জানি, বাট ট্যান এবং কট স্কোয়ার থাকলে, ট্যান স্কোয়ার কট স্কোয়ার থাকলে তাদেরকে আমাদেরকে কনভার্ট করে নিতে হয়। যেমন এখানে কট স্কোয়ার থিটা আসছে, এটা মাথায় রাখতে হবে, কারণ পরবর্তী চ্যাপ্টারগুলিতেও এগুলি বারবার আসবে কিন্তু আমাদের জন্য। ফলে কট স্কোয়ার যেটা আছে সেটাকে লেখা যায়, দেখো আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা 1, ফলে কট স্কোয়ার থিটাকে লেখা যাবে কোসেক স্কোয়ার থিটা -1।
লিখেছি। এবার যেটা বললাম যে কোসেক স্কোয়ারের এমনিতেই ইন্টিগ্রেশন হয়, ফলে কোসেক স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কট থিটা, ওয়ানের জন্য মাইনাস থিটা প্লাস সি, সি সমাকলন ধ্রুবক। এরপরে 6 নম্বর যদি বলে যে সাইন স্কোয়ার এক্সের সমাকলনের জন্য আমরা কোন সূত্রের হেল্প নিই, আমি বলেইছিলাম সাইন স্কোয়ার বা কস স্কোয়ার থাকলে একটা হাফ দিতে হবে, দিয়ে 2 সাইন স্কোয়ার করব। কেন কি, এতে আমরা সূত্র ফেলতে পারবো কস 2 থিটার এখানে হয়ে যাবে 1 মাইনাস কস 2x। ফলে এখানে বলেছিল অ্যাকচুয়ালি কোশ্চেনের উত্তর হয়ে গেছে, এখানে কার হেল্প নিব, তাহলে বলতে হবে যে আমরা কস 2x এর হেল্প নেব। এবার আমি বাকি ইন্টিগ্রেশনটাও করে দিয়েছি, 1 এর ইন্টিগ্রেশন এক্স, কস 2x এর ইন্টিগ্রেশন হয়ে যাবে সাইন 2x বাই 2x এর ধরুন বাই 2 বাই এম যেটা হয়, এটা অ্যান্সার হয়ে যাবে। এবং পরেরটা ইম্পর্টেন্ট কিন্তু বলেছি, এবং হায়ার সেকেন্ডারি এক্সামে এই কোশ্চেনটা বহুবার দেয়, টেস্ট পেপারে প্রচুর জায়গায় পাওয়া যাবে। তো আমাদেরকে কি করতে হবে এই ক্ষেত্রে, প্রথমে ডিগ্রিটাকে রেডিয়ানে কনভার্ট করে নিতে হবে, যে 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, 1 ডিগ্রি মানে পাই বাই 180 রেডিয়ান, তবে এক্স ডিগ্রি মানে পাই এক্স বাই 180 লিখলাম। এখন বিষয়টা সাইন এম এক্স এর ইন্টিগ্রেশনের মতো, সাইন এম এক্স এর ইন্টিগ্রেশন হয় হচ্ছে মাইনাস কজ এম এক্স বাই এম। এই যে পাই বাই 180 আছে সেটাকে আমরা মাইনাস 100 ওপরে ওঠাতে পারি উল্টে দিয়ে, মাইনাস 180 বাই পাই, আর কস এটাকে তাহলে আবার পুনরায় ডিগ্রি লিখে দিতে পারি, তাহলে কস এক্স ডিগ্রি প্লাস সি। সি হচ্ছে সমাকলন ধ্রুবক, অনেকেই যেটা করে পরীক্ষায় করার পরে এটা লেখে না, এটা লিখবে অবশ্যই, সি সমাকলন ধ্রুবক। প্র্যাকটিস করার সময় এটা বারবার লিখে লিখেই প্র্যাকটিস করবে, তাতে কখনো মিস্টেক হবে না। এরপরে যেটা বলেছে 2 টু দি পাওয়ার 3x এর ইন্টিগ্রেশন কত, এটা একবারই সূত্র হয় 2 টু দি পাওয়ার 3x বাই 3 লগ 2 বেস ই। আমি এখানে বেস ই লিখেছি, সাধারণত ই লেখে না, কিন্তু বেস ই থাকে, এটা ধরে নিতে হবে। আচ্ছা, প্লাস সি, সি সমাকলন ধ্রুবক। পরের অঙ্কটা ভালো একটা অঙ্ক, 9 নম্বর, এটা দিতে পারে এমসিকিউতে অ্যাকচুয়ালি এই জাতীয় অঙ্কগুলি, ফলে আমি ইম্পর্টেন্ট হিসেবে মার্ক করছি এদেরকে, যে ই টু দি পাওয়ার 5 লগ এক্স এর ইন্টিগ্রেশন কত। তো আমি এখানে লিখেছি, এই সূত্রটাও কিন্তু বারবার ইউজ করা হবে। 5 লগ এক্সকে লগের পাওয়ার সামন, অ্যাকচুয়ালি পাওয়ার থাকলে সামনে আসে, সামন থেকে পাওয়ারে নিতে পারি, এবং ই টু দি পাওয়ার লগ সামথিং সেটাই হয়, ফলে এখানে এক্স টু দি পাওয়ার 5 হবে। মানে আমাকে এই রকম দিলেও অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশনটা ছিল এক্স টু দি পাওয়ার 5 এর। এবার এক্স টু দি পাওয়ার 5 মানে এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন, তো এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন কী হয়, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1, মানে এখানে 5 জন্য 6 বাই 6 হবে, যেখানে সি হচ্ছে সমাকলন ধ্রুবক। পরের যে অঙ্কটা আছে সোজাই আছে, এখানে অ্যাকচুয়ালি দুটো পার্ট করে নিলেই হয়, এক্স স্কোয়ার বাই এক্স করলে এক্স পাবো, প্লাস 1 বাই এক্স পাবো, এক্স এর ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই 2 বা হাফ এক্স স্কোয়ার। অন্যদিকে 1 বাই এক্স এর ইন্টিগ্রেশন হয় লগ মড এক্স, অনেকে মড এক্সটা লিখে না, এখানে গন্ডগোল করতে পারে, ফলে মড এক্সটা অবশ্যই লিখবে তোমরা, এবং সি সমাকলন ধ্রুবক। এর পরেরটা বলেছে এদের মধ্যে অপেক্ষকের অন্তর্কলজ মানে ডেরিভেটিভ যদি রুট এক্স হয় তাহলে অপেক্ষকটি কি। আমরা জানি ডেরিভেটিভ এবং ইন্টিগ্রেশন একটা অপরটার, মানে ইন্টিগ্রেশনের উল্টা অপেক্ষক হচ্ছে ডেরিভেটিভ, ডেরিভেটিভ উল্টা হচ্ছে ইন্টিগ্রেশন। ফলে যদি আমাকে ফাংশনটা ডেরিভেটিভ দেওয়া থাকে তাহলে ফাংশনটা কি বের করতে বললে আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে রুট এক্স ডিএক্স, রুট এক্স মানে এক্স টু দি পাওয়ার হাফ, তাহলে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি, করলে এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস সি, উল্টালে 2/3 এক্স টু দি পাওয়ার 3/2। এবার কি করবে, পরীক্ষার হলে টাইম বাঁচানোর জন্য এত কিছু লেখা যাবে না, এটাই একবারে চাইলে আমরা এই লাইনটাও লিখে দিতে পারি। প্রচুর মানে প্রপার প্র্যাকটিস করলে কিন্তু আমরা এই লাইনগুলিকে 2-3টা লাইনকে বাদ দিয়ে করতে পারবো ইন্টিগ্রেশনগুলি, এবং এক্স্যাক্টলি ঠিক করতে পারবো। পরীক্ষার হলে টাইম বাঁচানোটা ইম্পর্টেন্ট, কাজেই প্র্যাকটিস করার সময় তোমরা চেষ্টা করবে যাতে একটু স্টেপ জাম্প করে করে করা যায়। 12 নম্বরের ক্ষেত্রে যেটা আছে যে ওই ডিওয়াই ডিএক্স দেওয়া আছে, তো বলছি এটা কোনটা হবে ওয়াই এর মান, ফলে আমরা ওই কোনাকুনি গুণ করে দিলাম, ডিওয়াই ইজিক্যাল টু চলে আসলো, সমাকলন করে পাই ডিওয়াই, ডিওয়াই এর ইন্টিগ্রেশন ওয়াই, আর ওদিক থেকে 3x স্কোয়ার একবারে করে দিয়েছি আমি, দেখো এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন এক্স কিউব বাই 3, তোমরাও একবারে করার চেষ্টা করবে, আর -2 এর ইন্টিগ্রেশন হচ্ছে 2x প্লাস সি। যত কম স্টেপে করবে তোমাকে লাইন কম লিখতে হবে এবং টাইম অনেকটা বাঁচবে। পরেরটা যদি দেখি, পরেরটা ডিরেক্ট সূত্র, এখানে আর কিছু বলার নেই। কোসেক এক্স কট এক্সের সূত্র হচ্ছে মাইনাস কোসেক এক্স হয়, অ্যাকচুয়ালি এখানে 2x আছে জন্য 2x, আর 2x এর জন্য তার ডেরিভেটিভ 2 হয়, ডিভাইডেড বাই 2 হবে, ফলে অপশন ডি ইজ কারেক্ট। এবং শেষেরটার ক্ষেত্রেও সূত্র সেক এম এক্স ট্যান এম এক্স ডিএক্স এর যদি ইন্টিগ্রেশন করতে বলে তাহলে তার সূত্র কী হবে, একেবারে সেক এম এক্স
ডিভাইডেড বাই এম হয়ে যাবে। এবার সংক্ষিপ্তের অঙ্ক শুরু হচ্ছে, দেখো বলেছে ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন এটা হবে দেখাও, এবং এ যদি 1 হয় তাহলে কি সূত্রটা সত্যি হবে? তো আমরা কি করি, আমরা জানি ইন্টিগ্রেশনের অপোজিট প্রক্রিয়া হচ্ছে ডেরিভেটিভ। তো আমরা ওই পেছনের যে অংশটা আছে তার ডেরিভেটিভ করলাম, ডেরিভেটিভ করতেই পারি। আচ্ছা, এখানে আমি বেস হিসাবে ই লিখেছি, বইয়ে বেস হিসাবে ই লেখে না, তার মানে ই আছে প্রিন্টিং এর জন্য ওরা লেখে না অনেক সময়, আর কি তোমরা পরীক্ষার হলে অবশ্যই লিখবে। তাহলে এটা লগ এটা কনস্ট্যান্ট বাইরে নিচ্ছি, এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ এ টু দি পাওয়ার এক্স লগ এ হয়, আর কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, ফলে এখানে কাটাকাটি গেলে এ টু দি পাওয়ার এক্স পড়ে থাকছে। যেহেতু ওটার ডেরিভেটিভ করলে এ টু দি পাওয়ার এক্স হয়, তাহলে সমাকলনের সংজ্ঞা অনুযায়ী আমরা বলতে পারি এ টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন হবে আমাদের, ওই অংশটা হয়ে যাবে প্রুফ। এবার বলেছে যদি এ হতো তাহলে কি সত্যি হতো? দেখো এক্স এর মান যদি বা এ এর মান যদি 1 হয় তাহলে কি সত্যি হবে, এটা বের করতে বলেছে। তো আমাদের এ যদি 1 হয়ে যায় তাহলে এক্ষেত্রে 1 টু দি পাওয়ার এক্স ইজ 1, ওখান থেকে ইন্টিগ্রেশন করলে এক্স হবে। কিন্তু যদি রাইট হ্যান্ডের ক্ষেত্রে বসানোর চেষ্টা করি, লগ 1 তো 0, তাহলে রাইট হ্যান্ড হয়ে যাচ্ছে ইনফিনিটি, তাহলে লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড তো সমান হচ্ছে না, ফলে এক্স এ যদি 1 হয় তবে কিন্তু এই সূত্রটা এক্ষেত্রে সত্যি হবে না। আচ্ছা, 2 নম্বর অঙ্কটা বলেছে যে অনির্দিষ্ট সমাকলনের সংজ্ঞার সাহায্যে এটা দেখাতে বলেছে। তা আমরা আবার কি করবো, এই ধরনের সূত্রের প্রমাণের ক্ষেত্রে আমরা পেছনেরটার ডেরিভেটিভ করার চেষ্টা করি। এখানে ডেরিভেটিভ করেছি, দেখো -1/m কনস্ট্যান্ট cos mx এর ইন্টিগ্রেশন cos mx এর ডেরিভেটিভ যখন করব সেটা হচ্ছে -sin mx ইন্টু m হবে। এবার এটা কাটাকাটি করলে sin mx হয়, তাহলে সমাকলনের সংজ্ঞা অনুযায়ী আমরা কি করব, ইন্টিগ্রেশন sin mx dx ওটা হয়ে যাবে, এবং c সমান সমান সমাকলন ধ্রুবক, এবং গুছিয়ে লেখার চেষ্টা করবে সবসময়। এর পরেরটাও একই রকম সূত্র প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা কি করব, আমরা অবশ্যই পেছনেরটার ডেরিভেটিভ করব, দেন 1/m বাইরে, sin mx এর ডেরিভেটিভ কত হবে, cos mx ইন্টু m প্লাস 0, ফলে cos mx, তাহলে সমাকলনের সংজ্ঞা অনুযায়ী ওটা হয়ে যাবে। আর দেখাচ্ছি না। একইভাবে 4 নম্বরটাকে আমরা করতে পারি, এটার ডেরিভেটিভ করা হয়েছে 1/n সামনে, tan x এর ইন্টিগ্রেশন sec স্কোয়ার হয়, sec স্কোয়ার mx, mx এর ধরুন একটা m, কাটাকাটি করলে sec স্কোয়ার mx, তাহলে আমরা কি লিখবো, সুতরাং সমাকলনের সংজ্ঞা অনুযায়ী এটার ইন্টিগ্রেশন মানে ওটা হয়ে যাবে, লেখা আছে। একইভাবে পরেরটাকে দেখানো হয়েছে কোসেক স্কোয়ারের জন্য, ফলে পেছনেরটার ডেরিভেটিভ আমরা করব -1/m সামনে আনছি, cot mx এর ডেরিভেটিভ মাইনাস কোসেক স্কোয়ার mx ইন্টু m, তখন থেকে কোসেক স্কোয়ার mx পাবো। সুতরাং সমাকলনের সংজ্ঞা অনুযায়ী কোসেক স্কোয়ার mx এর ইন্টিগ্রেশন ওটা হবে। একইভাবে 5 নম্বরের ক্ষেত্রে দেখানো হয়েছে, তা আমরা কি করবো, আবার পেছনেরটার ডেরিভেটিভ করবো, 1/m কনস্ট্যান্ট সামনে আসবে, sec x এর ডেরিভেটিভ হয় sec x tan x, এখানে যেহেতু mx আছে সেই জন্য ইন্টু m হয়ে যাবে একটা, কাটাকাটি করলে sec mx tan mx, তাহলে আবার কি বলবো যে সমাকলনের সংজ্ঞা অনুযায়ী এটার ইন্টিগ্রেশন সমান সমান এটা, যেটা বললাম। এবং ঠিক এর পরেরটাও একই রকম, ফলে এটা আমি বলছি না, তোমরা দেখে নেবে ডেরিভেটিভটা করা আছে, এমনি এখানে ভিডিওটাকে স্টপ করে একটু দেখে নেবে তাহলেই হবে, একই রকম অঙ্ক বলছি না। এরপরে দেখো বলেছে যে সমাকলনের সংজ্ঞার সাহায্যে প্রতি ক্ষেত্রে ওয়াইকে এক্স এর অপেক্ষক রূপে প্রকাশ করো। অপেক্ষকের ইংরেজি ফাংশন, ঠিক আছে, এখানে ফাংশন হিসেবে প্রকাশ করতে বলেছে। তো দেওয়া আছে কিছু রিলেশন এখান থেকে। 8 নম্বর কি বলেছিল যে dy/dx যদি এটা হয়, আমাকে তো ওয়াই বের করতে হবে তাই না, ফলে আমরা ডিওয়াইকে একদিকে নিয়ে নিচ্ছি আর অন্যদিকে 3x² + 2 কে নিয়ে নিচ্ছি। পরে কি লিখেছি, সমাকলন করে পাই। অনেকে লিখার ওপর গুরুত্ব দেয় না, একটু বুঝিয়ে লিখবা। হ্যাঁ, আমি যা যা করছি প্রত্যেকবারই কিন্তু লিখে গেছি, দেখো সমাকলন করে পাই dy এর ইন্টিগ্রেশন ওয়াই, অন্য দিক থেকে ইন্টিগ্রেশন করলে একবারে করেছি 3 বাইরে যেত, x² এর ইন্টিগ্রেশন x³/3, ফলে 3 কেটে যাবে, তাহলে ওখান থেকে x³ আর 2 এর ইন্টিগ্রেশন হবে 2x + c, যেখানে c সমাকলন ধ্রুবক। একইভাবে 9 নম্বরের ক্ষেত্রে কি দেওয়া আছে, এটা কোনাকুনি গুণ করেই দিয়েছে, জাস্ট লিখেছি সমাকলন করে পাই dy এর ইন্টিগ্রেশন ওয়াই, ওইটার ইন্টিগ্রেশন করলে a, x এর ইন্টিগ্রেশন x²/2 bx + c, যেখানে c সমাকলন ধ্রুবক। এরপরে যদি আমরা দেখি যে dy/dx 2 sin 2x, dy সমান সমান তাহলে আমাদের হয়ে যাবে 2 sin 2x dx, সমাকলন করে পাই, এদিকে dy এর ইন্টিগ্রেশন, ওদিকটা 2 কে বাইরে নিয়ে গেলাম, dy এর ইন্টিগ্রেশন y, 2 বাইরে থাকলো, sin 2x এর ইন্টিগ্রেশন -cos 2x,
2x আছে জন্য ডিভাইডেড বাই 2 হবে, প্লাস সি, এই 2 গুলো কাটবে, তাহলে ওখানে পড়ে থাকছে y ইজ ইকাল টু মাইনাস কস 2x প্লাস সি, যেখানে সি সমাকলন ধ্রুবক। 11 নম্বরের ক্ষেত্রে ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে রুট এক্স, ফলে ডিওয়াই এক্স টু দি পাওয়ার হাফ ডিএক্স। আমরা সমাকলন করলে পাচ্ছি ডিওয়াই এর ইন্টিগ্রেশন সমান সমান এক্স টু দি পাওয়ার হাফের ইন্টিগ্রেশন। ডিওয়াই এর ইন্টিগ্রেশন ওয়াই এক্স টু দি পাওয়ার 3/2 বাই 3/2 প্লাস সি। পরের লাইনে তাহলে ওয়াই ইজ ইকাল টু 2/3 এক্স রুট এক্স প্লাস সি। আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে কন্ডিশন দেওয়া ছিল, কি কি ছিল, যে এক্স এর মান 4 এবং ওয়াই এর মান 3। তাহলে আমি যদি ওটা বসালে এখান থেকে কিন্তু সি এর মানটা আমরা পেয়ে যাব। বসালে ওখান থেকে পাচ্ছি সি এর মান মাইনাস 7/3, এবং সেই সি এর মান নিয়ে যদি আমি উপরে বসাই যে সমীকরণটা ছিল, তাহলে ওয়াই ইজ ইকাল টু এটা মাইনাস 7/3 হয়ে যাবে, এবং সেখান থেকে আমাদের 1/3 কমন যাচ্ছে। আচ্ছা, চলে আসবে। পরের যদি কোশ্চেনটা দেখি, নিচে কিছু এক্সট্রা ফাংশন দেওয়া আছে, আমাকে এদের প্রত্যেকেরই এক্সের সাপেক্ষে সমাকল করতে বলেছে। এখানে চিহ্ন দেয়নি ইন্টিগ্রেশনের, কিন্তু ভাষা দিয়ে বলেছে সমাকল করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। ফলে আমরা যখন করবো একটা করে ইন্টিগ্রেশন চিহ্ন দেবো এবং পেছনে ডিএক্স লিখে, যেহেতু ফাংশন অফ এক্স, অঙ্কগুলিকে শুরু করব। তো এখানে যদি দেখো সমাকল লেখা হয়েছে, তাহলে এক্স কি হবে, এক্স টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, এক্স টু দি পাওয়ার 5/3 5/3 3/5, এটা চলে আসবে। এবার শোনো, তোমরা চাইলে এখান থেকে ডিরেক্ট এই লাইনটাও লিখতে পারো, এবং একটু ঠিকঠাক মতো প্র্যাকটিস করলে এগুলি কখনো ভুল হবে না এবং তাড়াতাড়ি করতে পারবে। কেন তাড়াতাড়ি করবো, কেন কি যত লাইন বাঁচাবো আমাদের টাইমগুলো কিন্তু সেভ হবে। তো টাইম সেভ করাটাও ইম্পর্টেন্ট পরীক্ষার রেসপেক্টে, তো টাইম সেভ করা শিখতে হবে। এবার তাই বলে টাইম সেভ করতে গিয়ে ভুল করা যাবে না। এবার 13 নম্বর ইন্টিগ্রেশন, এটা দেওয়া আছে, তো 2 বাইরে গেল, এটা এক্স টু দি পাওয়ার মাইনাস 3/4, অ্যাকচুয়ালি ফোর্থ আছে, 3/4 নিচে হবে, ওপরে মাইনাস 3/4, তাহলে 2 ইন্টু, তাহলে এক্স টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 করবো, করলে 1/4 4 হবে, লিখেছি এইভাবে। এবার 1/4 ওপরে উঠলে 8, এটা হবে ফোর্থ রুট অফ এক্স প্লাস সি সমাকলন ধ্রুবক। এগুলি আবার ঠিকঠাক মতো করবে, হ্যাঁ, এই ঠিকঠাক মতো। আবার খুব বেশি মাত্রায় যদি স্টেপ জাম্প করো তাহলে ভুল করার চান্স থাকবে, হ্যাঁ, মারাত্মক স্টেপ জাম্প করে দিও না কিন্তু, তাহলে সমস্যা হবে। এবার 14-এর ক্ষেত্রে যদি আমরা দেখি, ইজিয়েস্ট অঙ্ক, এক্স টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 5/5, 2 বাইরে যাচ্ছে, এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন কত হবে, x³ বাই 3, এবং 5 কনস্ট্যান্ট বাইরে গেল, ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স প্লাস সি, সি সমাকলন ধ্রুবক। এটাকে এক্স টু দি পাওয়ার 5/5 লিখলেও কোনো সমস্যা ছিল না, অ্যান্সারে 1/5 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 আছে, তাই এইভাবে লিখছি, সাজিয়ে লিখলেই হলো সি সমাকলন ধ্রুবক। নেক্সট যেটা আছে 15 নম্বরের ক্ষেত্রে, যে হোল কিউব আছে, তাহলে হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব, মানে এখানে এ আমার এক্স, মাইনাস 3a² মানে x² ইন্টু বি, বি মানে এখানে 2/x, প্লাস 3ab² একবারে করেছি, মাইনাস b³। এরপরে x³ কাটাকাটি করলে 6x, কাটাকাটি করলে প্লাস 12/x, আর এটা হচ্ছে 8/x³ হতো, ওটাকে x টু দি পাওয়ার মাইনাস 3 লিখে দিলাম। এবার ইন্টিগ্রেশনের সূত্র কি, প্রত্যেকটাকে x টু দি পাওয়ার n এর সূত্রে ফেলবো, x টু দি পাওয়ার 4/4 মাইনাস 6, x এর ইন্টিগ্রেশন x²/2, 12 বাইরে গেল, লগ মড x 8 বাইরে গেল, x টু দি পাওয়ার মাইনাস 2/2, কারণ এখানে n হচ্ছে -3, তাহলে n প্লাস 1 বাই n প্লাস 1 করলে -2 হবে, -2 বাই -2 হবে। পরে এটাকে সাজানো হলো, যা অ্যান্সার লিখে নিব। হ্যাঁ, 1/x এর ইন্টিগ্রেশন কিন্তু লগ মড x, এটা অবশ্যই লিখবে। 16 নম্বরের ক্ষেত্রে এরকম একটা ফাংশন ছিল, প্রথমে আমাদের মাল্টিপ্লাই করতে হবে, আমি একবারে করেছি, সবচেয়ে বড় x³ আগে লিখেছি, তারপরে 3x², তারপরে -5x -15, এবং বাকিটা এক্স টু দি পাওয়ার n এর সূত্র ফেলে দিলেই হবে, এক্স টু দি পাওয়ার 4/4 x³/3, 3 কেটে যাবে, আমি একবারে লিখছি, 5/2x² মাইনাস 15x প্লাস সি। পরেরটা 17 নম্বরের ক্ষেত্রে 1/√x আছে, আর ওখান থেকে এটার হোল স্কোয়ার ছিল, 1/√x বাইরে, আমরা ওখান থেকে হোল স্কোয়ারের সূত্র ভাঙলে a² মানে একবারে লিখে দিয়েছি আমি, x প্লাস 2ab প্লাস b²। এরপরে এই √x দিয়ে আমরা যদি গুণ করে দিই, তাহলে দেখতে অনেকটা কাটাকাটি যাওয়ার পরে এরকমটা চলে আসবে। তাহলে x টু দি পাওয়ার হাফ, এটা হচ্ছে 2, নিচে ছিল জন্য x টু দি পাওয়ার মাইনাস হাফ, আর এটা হচ্ছে x টু দি পাওয়ার 3/2 অ্যাকচুয়ালি, হ্যাঁ। আচ্ছা, এবার ইন্টিগ্রেশন, তাহলে নির্ণয় সমাকল বলে একবারে ওটা যেহেতু ভাঙানো হলো ওপরে, একবারে বসালাম, তাহলে x টু দি পাওয়ার হাফের ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার হাফ প্লাস 1/2 প্লাস 1, 2 সামনে গেল,
এক্স টু দি পাওয়ার মাইনাস হাফের ইন্টিগ্রেশন কত হবে, এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস ওয়ান বাই হাফ মাইনাস হাফ প্লাস ওয়ান, আর তারপরটা হবে এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু প্লাস ওয়ান মাইনাস থ্রি বাই টু প্লাস ওয়ান বলে বাকিটা হিসাব করা হয়েছে এবং দেখলে বুঝে যাবে তোমরা, সোজা ক্যালকুলেশন করা হয়েছে। এর পরের যে অঙ্কগুলি আছে এগুলি পরীক্ষার বিচারে খুব ইম্পর্টেন্ট, আমি মার্কও করা আছে এখান থেকে কোনটা বেশি ইম্পর্টেন্ট এইচএসের রেসপেক্টে, এই জায়গা থেকে অঙ্কগুলি আসতে পারে। যেগুলি বেশি ইম্পর্টেন্ট যেমন 20 নম্বর 21 নম্বর এগুলি দেয়, সেগুলো ডবল মার্ক বা ট্রিপল মার্ক করা থাকবে এখানে। তো প্রথমটা দেখো, ই টু দি পাওয়ার 3 log x আছে, যেটাকে আমরা চাইলে ই টু দি পাওয়ার log এক্স কিউব লিখতে পারি। তার মানে হচ্ছে এক্স কিউব, আগেও একটা অঙ্ক করলাম আমরা, এক্স কিউবের ইন্টিগ্রেশন কি হয়, এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস সি। 19 নম্বরটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, 19 এবং 20 আরও ইম্পর্টেন্ট। 19 নম্বর দেখো, এই যে ছিল আমি চাইলে একবারেও লিখতে পারতাম, আমি না প্রত্যেকটার নিচে একবার করে ই টু দি পাওয়ার এক্সকে দিয়ে দিলাম। আচ্ছা, আমি এই প্লাসটাকে আগে লিখে ফেলেছি তাই পরে লিখছি, কোনো ব্যাপার না, আগে পরে তোমরা চাইলে এখানে এটাকে এখানে লিখতে পারো। এবার ই টু দি পাওয়ার 5x কে ই টু দি পাওয়ার এক্স দিয়ে ভাগ করলে ই টু দি পাওয়ার 4x পড়ে থাকবে, সূচকের নিয়ম, পাওয়ার এক্স বিয়োগ হয়ে যাচ্ছে, 3 বাইরে গেল, ওপরে উঠলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর ওখান থেকে হবে ই টু দি পাওয়ার 2x। এরপর আমরা যদি ইন্টিগ্রেশন করি, ই টু দি পাওয়ার 4x এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 4x/4 মাইনাস 3 ই টু দি, অ্যাকচুয়ালি 3 বাইরে যাবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই মাইনাস 1, যেটাকে মাইনাস করে দিলাম, মাইনাস 2 ইন্টু ই টু দি পাওয়ার 2x, ই টু দি পাওয়ার 2x এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2x বাই 2 আর 2 কেটে যাচ্ছে, এটা হয়ে গেল। পরেরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, দেখো কি করতে হবে আমাদের। উদাহরণেও এরকম একটা অঙ্ক ছিল, আমি না 5x কে ই টু দি পাওয়ার 4x ইন্টু ই টু দি পাওয়ার এক্স লিখতেই পারি সূচক অ্যাপ্লাই করে, এবং 3x কে কি লিখতে পারি, ই টু দি পাওয়ার 4x ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 3x। এখন বলবে কেন লিখবো আমরা, লিখলে দুটো থেকে ই টু দি পাওয়ার 4x কমন যাচ্ছে, কমন নিলে লাভ কি হচ্ছে, যে অংশটা পড়ে থাকছে সেটা কাটে, ফলে অ্যাকচুয়ালি এটা ই টু দি পাওয়ার 4x এর ইন্টিগ্রেশন, যার ইন্টিগ্রেশন আমরা জানি, ফলে পরীক্ষার নিরিখে 20 নম্বর ইম্পর্টেন্ট এবং কোশ্চেন ব্যাংকেও মাঝে মাঝে পেয়ে যাবে অঙ্কগুলি, তো এটা ভালো মতো প্র্যাকটিস করবে। নেক্সট 21 নম্বরের দিকে যদি আমরা দেখি, একই আমাদেরকে ঠিক করে নিতে হবে এদেরকে, তাই 2 ছিল পাওয়ারে চলে গেল, 3 ছিল -3 ছিল পাওয়ারে চলে গেল, তাহলে এটা মানে হচ্ছে এক্স স্কোয়ার আর ওটা মানে 2। এরপর কি করবো, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, এক্স টু দি পাওয়ার n প্লাস 1 বাই, মানে স্কোয়ার আছে জন্য x³/3, -3 আছে জন্য -3 প্লাস 1 মানে -2 ডিভাইডেড বাই -2, তারপরে যা আসার আসবে। 22 নম্বর অঙ্কটা একেবারে ইজি, ই টু দি পাওয়ার -4x এর সূত্র কি হবে, ই টু দি পাওয়ার -4x এর ধরুন বাই -4 প্লাস সি, ওটাকে আমি সামনে লেখা হয়েছে গুছিয়ে, যেখানে সি সমাকলন ধ্রুবক। 23 নম্বর সোজা সূত্র, দেখো 5 টু দি পাওয়ার 2x এর ইন্টিগ্রেশন 5 টু দি পাওয়ার 2x বাই লগ 5, আমি বেস ইগুলি বারবারই লিখি, বইয়ের উত্তরে কিন্তু লেখা থাকে না, আর 2x এর ধরুন একটা বাই 2 হবে, এক্ষেত্রে এম হচ্ছে 2 আসবে। এবার বলে বইয়ে লেখে না, তাহলে আমরা কেন লিখবো, অ্যাকচুয়ালি বই প্রিন্টিংয়ের গন্ডগোলের জন্য, ঝামেলার জন্য লেখে না, কিন্তু আমাদের লেখা উচিত। আচ্ছা, পরের যে অঙ্কটা, এক্স টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার এক্স, তাহলে এইটাকে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র হলে এক্স টু দি পাওয়ার 5/5, আর 4 টু দি পাওয়ার এক্স মানে এ টু দি পাওয়ার এক্স এর সূত্র কি হয়, এ টু দি পাওয়ার এক্স লগ এ হবে, এখানে এটা 4, বেস ই অবশ্যই লিখবে। হ্যাঁ, পরের অঙ্কটা ইম্পর্টেন্ট, দেখো আমি 3টা স্টার দিয়ে রাখছি এখান থেকে পরীক্ষার জন্য। এক্স পাওয়ারে গেলে ই টু দি পাওয়ার লগ ই টু দি পাওয়ার লগ এ টু দি পাওয়ার এক্স, আর ওটারও পাওয়ার সামনে গেলে এক্স টু দি পাওয়ার এ, ফলে ই টু দি পাওয়ার লগ ক্যান্সেল হয়ে সূত্র তো এ টু দি পাওয়ার এক্স দেবে, এটা দেবে এক্স টু দি পাওয়ার এ, তাহলে এটার সূত্র ইন্টিগ্রেশন হবে হচ্ছে এ টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স বাই লগ এ, আর ওটা এক্স টু দি পাওয়ার এন এর সূত্র ধরবো, এক্স টু দি পাওয়ার n প্লাস 1 মানে a প্লাস 1 ডিভাইডেড বাই a প্লাস 1। কাজে এই অঙ্কটা ইম্পর্টেন্ট খুব। 25 নম্বর। 26, এরকম আগেও বলা হয়েছিল যে যদি কখনো সাইন স্কোয়ার বা কস স্কোয়ার থাকে, অন্য কোনো টার্ম না থাকে, আমরা সোজা একটা 2 ওকে সাপ্লাই দিতে হবে, না থাকলে বাইরে থেকে আনতে হবে, সেজন্য হাফ দিয়ে 2 দিব, অন্য কোনো দিকেই তাকানোর দরকার নেই, সোজা এই কাজটা করে নেবে আগে। বলে তাতে লাভ কি, তাতে cos 2 থিটার সূত্রে করবে, এখানে যেহেতু অ্যাঙ্গেলটা 2x, ফলে তার ডবল অ্যাঙ্গেল করলে হয়ে যাবে 1 মাইনাস cos 4x, আর যদি cos স্কোয়ার থাকতো তাহলে 1 প্লাস হয়ে যেত, সাইন স্কোয়ার জন্য 1 মাইনাস। এবার 1 এর ইন্টিগ্রেশন কত, x, cos 4x এর ইন্টিগ্রেশন কত, সাইন 4x ডিভাইডেড বাই 4 প্লাস। পরের যে অঙ্কটা আছে, অ্যাকচুয়ালি এটা একটা সূত্র জানলেই হয়, অনেকে চাইলে এটাকে সাইন কসে কনভার্ট করে দেখাতে পারে, একবারে যদি মনে রাখো তাহলে এটা সাইন 2x এর সূত্র, সাইন 2x এর ইন্টিগ্রেশন কত, মাইনাস cos 2x বাই 2 প্লাস সি,
হাফ কস 2x প্লাস সি। আচ্ছা, এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি, সবচেয়ে বেশি গন্ডগোল হয় যেটা স্টুডেন্টদের, সেটা হচ্ছে সাইন 2x এর ডেরিভেটিভ কস এক্স হয়, কিন্তু ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স হবে। কিন্তু অন্যদিকে কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স হয় এবং কস এক্স এর ইন্টিগ্রেশন সাইন এক্স হয়। শুরুতে কি হয় বলো তো, এই চিহ্নের গন্ডগোল হয়। হয়তো সাইন এক্স এর ইন্টিগ্রেশন করতেছো, তুমি কস এক্স তো লিখছো বাট প্লাস কস এক্স লিখে দিলা, এটা কিন্তু লেখা যাবে না, একটু সাবধানে ব্যাপারটাকে দেখতে হবে। 28 নম্বরও পরীক্ষার নিরিখে ইম্পর্টেন্ট, সোজা অঙ্ক, গুণ করে দিলে সেক স্কোয়ার এক্স সেক এক্স ট্যান এক্স, এটারও সূত্র জানি ট্যান এক্স, এটারও সূত্র জানি সেক এক্স প্লাস সি, ফলো হয়ে গেল। তাও দেয়, সোজা হলেও দেয় এটা, সেই জন্য মার্ক করা আছে দেখো। তেমনি গুণ করলে কোসেক স্কোয়ার এক্স মাইনাস কোসেক এক্স কট এক্স ডিএক্স, কোসেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন মাইনাস কট এক্স, আর ওটার ইন্টিগ্রেশন মাইনাস কোসেক্স হবে, কোসেক এক্স হবে, ফলে মাইনাস সেভেন প্লাস কোসেক এক্স প্লাস সি লিখে দিলাম। 30 খুবই ইম্পর্টেন্ট, উদাহরণেও ছিল আগের দিন, আমরা এমসিকিউতেও করলাম, যে 180 ডিগ্রি মানে পাই, 1 ডিগ্রি মানে পাই বাই 180, এক্স ডিগ্রি মানে পাই এক্স বাই 180, ফলে এটাকে লেখা যাবে কস পাই এক্স বাই 180 ডিএক্স। কস এক্স এর ইন্টিগ্রেশন কত, আবারও বলছি, কস এক্স এর ইন্টিগ্রেশন মানে প্লাস সাইন হবে, কসের ডেরিভেটিভ হলে মাইনাস সাইন হয়, এটা খুব ভালো মতো মাথায় রাখবে আর কি এগুলি। ফলে কস এক্স এর যে ইন্টিগ্রেশন সেটাকে আমরা লিখবো সাইন, এবার যেহেতু এখানে এম হিসাবে অন্য এক্স এর সঙ্গে কেউ আছে, ফলে ডিভাইডেড বাই এম হবে, মানে এখানে এমটা পাই বাই 180। এবার এটাকে উল্টে লিখলে 180 বাই পাই। এবার তোর কাজ হয়েই গেছে, এবার এটাকে কস সাইন এক্স ডিগ্রি লিখে দিতে পারি, কাজে এই অঙ্কটা আসার মতো একটা অঙ্ক। অন্যদিকে দেখো তো, সাইন স্কোয়ার আর কস স্কোয়ার থাকলে আমরা হাফ দিয়ে 2 দিয়ে সূত্র ফেলি, আর কট স্কোয়ার আর টেন স্কোয়ার থাকলে কোনো সূত্র হয় না, মানে ডিরেক্ট ইন্টিগ্রেশন হয় না, তখন আমরা সূত্রে ফেলি। তো কি আছে, আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা 1, তাহলে কট স্কোয়ার থিটার বদলে আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, ওখানে বসানো হয়েছে। এবার দেখো, কোসেক স্কোয়ার থাকলে ডিরেক্ট ইন্টিগ্রেশন হয় মাইনাস কট থিটা, আর 1-এর জন্য মাইনাস থিটা। এবার অনেকে 1 দেখে ডিএক্স এক্স লিখে দিও না, কারণ তোমরা কিন্তু থিটার রেসপেক্টে ইন্টিগ্রেশন করছো, ফলে 1-এর ইন্টিগ্রেশন থিটা হবে। কারণ বারবার এক্সের রেসপেক্টে করতে থাকি জন্য স্টুডেন্টরা যেটা ভুল করে, এই 1-এর ইন্টিগ্রেশন এক্স লিখে দেয়, এক্স কিন্তু লেখা যাবে না, ফাংশন অফ থিটা আছে তাহলে থিটাই আসবে। আচ্ছা, এরপরে 32-এ কস স্কোয়ার, আমি তো শুরুতেই বলেছিলাম কস স্কোয়ার করলে কি করব, মাথায় ভালো মতো সেট করা উচিত যে হাফ দিয়ে 2 কস স্কোয়ার করে দেবো, তারপর ওটার আলাদা আলাদা হয়ে যাবে। এরপরে কি বলবো, 1-এর ইন্টিগ্রেশন থিটা, কারণ ডি থিটা আবার এক্স লেখা যাবে না, কিন্তু কস 2 থিটার ইন্টিগ্রেশন, কস মানে প্লাস দেবে সাইন 2 থিটা বাই 2 প্লাস সি। হ্যাঁ, ডেরিভেটিভ হলে মাইনাস দিত, ইন্টিগ্রেশন হলে কিন্তু প্লাস দিবে। আচ্ছা, এরপরে 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স 1 প্লাস কট স্কোয়ার এক্স, আমি কি করলাম, নিচের কটটাকে ট্যানে কনভার্ট করলাম, লসাগু করলাম, তাতে কাটাকাটি যায়, কাটাকাটি গেলে ট্যান স্কোয়ার পড়ে থাকবে, ওপরে উঠলে ট্যান স্কোয়ার এক্স, আবার সেই ঘুরে একই গল্প, ট্যান স্কোয়ার আসছে, ফলে এটাকে আমরা লিখতে পারবো সেক স্কোয়ার এক্স মাইনাস 1, কীভাবে পাশে দেখানো আছে, তার ইন্টিগ্রেশন হচ্ছে ট্যান এক্স, সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন ট্যান এক্স মাইনাস এক্স প্লাস সি। পরেরটা যদি দেখি, কিছুই করিনি, সবগুলোকে আলাদা আলাদা করে দিয়েছি, সেক এক্স আর 1 বাই কস এক্স মানে সেক এক্স, ঘুরে গেলে সেক স্কোয়ার এক্স হয়ে যাবে, এটা লিখেছি, এর ইন্টিগ্রেশন ট্যান এক্স হয়ে যাবে, আর ওখানে 2 বাইরে গেল, একটা কস কাটবে, ফলে কস বাই সাইন মানে কট, একটা সাইন পড়ে থাকবে নিচে মানে কোসেক এক্স, যার ইন্টিগ্রেশন হয় হচ্ছে মাইনাস কোসেক এক্স, 2 জন্য 2 লিখলাম, আর ওটা কস এক্স, কাটাকাটি করলে কস এক্সের ইন্টিগ্রেশন প্লাস সাইন এক্স প্লাস সি। এরপরটা যদি দেখি 35, একই তো অঙ্ক, এটাকে সাইন কসে কনভার্ট করলে ট্যান স্কোয়ার হবে, ট্যান স্কোয়ারকে কি জানি লেখা যাবে আগের অঙ্কে, সেক স্কোয়ার এক্স মাইনাস 1, তাদের ইন্টিগ্রেশনগুলি জানি। 36 এর ক্ষেত্রে যেটা বলা হয়েছে, যে সমস্ত বক্রের এক্স ওয়াই বিন্দুতে ডিওয়াই বাই ডিএক্স 2x স্কোয়ার মাইনাস 3, তাহলে এই ক্ষেত্রে লেখা আছে, কোনাগুনি গুণ করা আছে, সমাকলন করে পাই এটা। এবার এই ক্ষেত্রে 2 বাইরে গেল, আমি একবারে করেছি, এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন এক্স কিউব বাই 3 মাইনাস 3x প্লাস সি। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আমরা সংক্ষিপ্ত এবং দীর্ঘের অঙ্কগুলি আমরা করব। তো তোমরা যদি কোনো জায়গায় বুঝতে না পারো, ভিডিওটা বারবার দেখো, তাহলে বুঝে যাবে।